প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব শীতকালীন এরকম দুর্দান্ত স্বাদের পালং শাকের স্যুপ তৈরি করে খেতে পারেন, অসাধারণ স্বাদের। এই জন্য প্রথমে আমি 1 মুঠো পালং শাক নিয়েছি, একেবারে ফ্রেশ টাটকা পালং পাতা। এখানে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন ওভেনে একটা কড়াই বসে এখানে আমি হাফ লিটার জল দিয়ে 1 মুঠো পালং শাক এরকমভাবে সেদ্ধ করে নেব। এখানে চাইলে পালং শাকগুলো ছোটো করে কেটে নিতে পারেন। আমি এটা গোটা গোটায় দিয়ে দিয়েছি। আর পালং শাক এমনিতে সেদ্ধ হয়ে যায় খুব সহজেই। এখানে মোটামুটি ফুল ফ্লেম করে নিয়ে ঢাকা দিয়ে এখন 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। চাইলে আপনারা এখানে লবণ ব্যবহার করতে পারেন, আমি লবণ ছাড়া এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এটা একটু হাতার সাহায্যে এরকমভাবে নড়িয়ে দেবো। এখন দেখাচ্ছি পালং শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে, এরকম একেবারে সেদ্ধ। এখন এটাকে ঠান্ডা হতে দেবো। অন্যদিকে আমি একটা গ্রেডার নিয়েছি, গ্রেডারের সাহায্যে কয়েক কোয়া রসুন আর 1 টুকরা আদা এরকমভাবে গ্রেড করে নেব। এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, আবার অনেকে টমেটো ব্যবহার করে থাকেন। আমি দুধ ছাড়াই কিন্তু আজকে স্যুপটা তৈরি করে নেব। অনেকে দুধ দিয়ে স্যুপ তৈরি করে থাকেন, আমি দুধ দিয়ে এটা করছি না। এখন আদাটা গ্রেড হয়ে গেছে। এখন রসুন, এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি। এই রসুনটাকে, যেহেতু আমার পালং শাকের পরিমাণ কম আছে, এটা একটা মেম্বারের জন্য যথেষ্ট। এরকমভাবে সকাল বিকালে শীতকালে গরম গরম পালং শাকের স্যুপ খেলে দুর্দান্ত উপকার হয়। এখন এরকমভাবে আমি গ্রেড করে নিলাম। এখানে চাইলে আপনারা লঙ্কার কাঁচা লঙ্কা এরকমভাবে গ্রেড করে দিয়ে দিতে পারেন বা কুচিয়ে দিতে পারেন। আমি শুধু আদা আর রসুন এটা গ্রেড করে নিলাম। এখন এইদিকে পালং পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এইদিকে ওভেনে একটা কড়াই বসে, যে কড়াইতে সেদ্ধ করেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কড়াইটা এখন গরম করে নিলাম। অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। এখানে চাইলে আপনার অলিভ অয়েল কিংবা সরিষার তেল দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন। এখন রসুন আদাগুলো দিয়ে এখানে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো। এইদিকে যে পালং পাতাগুলো সেদ্ধ করেছিলাম, জলটা আমার বেশি পরিমাণে দেওয়া ছিল, সেটা দিয়ে এখন ব্লেন্ড করে নিলাম এরকম। এখন আদা রসুনটা ভাজা হয়ে গেছে, ফ্লেভারটা চলে এসেছে ভালো। এখন আমি পালং পাতা যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এরকমভাবে আমি লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিই, তাই অল্প পরিমাণে এখন লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, বিট লবণ। এখানে বিট লবণ স্যুপের মধ্যে দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, খুব ভালো লাগে খেতে। তা আমি অল্প পরিমাণ লবণ, অল্প বিট লবণ দিয়ে এইদিকে যে সেদ্ধ করা জলটা আছে সেই জলটা ঠান্ডা হয়ে গেছে। এখন অন্য আমি এক্সট্রা জল ব্যবহার করছি না। সেই জলটার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এটা ঠান্ডা জলের মধ্যে কিন্তু গুলে নিতে হবে। এখন অল্প অল্প করে সব দিকে আমি ছড়িয়ে দিলাম এরকমভাবে। এখন ফ্লেমটা কমিয়ে রেখে এরকমভাবে আমি একটা হাতের সাহায্যে নাড়তে থাকবো। এরকমভাবে এখন ফুল ফ্লেম করে দেব। এরকম নেড়ে চেড়ে জলটা অল্প পরিমাণ টানিয়ে নেব। একটু ঘন হয়ে আসলে এরকম অবস্থায় আমি ওভেন বন্ধ করে দেব খুব সহজেই। এখন এখানে আমি দিচ্ছি চাট মশলা। এটা যখন খাবে তখন চাট মশলাটা দিয়ে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন একটা আমি সার্ভিং বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ক্রিম, ফ্রেশ ক্রিম আছে, সেটা অল্প পরিমাণে দেবো। যেহেতু এখানে দুধ আমি ব্যবহার করিনি, তাই অল্প পরিমাণ দিয়ে এটা জাস্ট ডেকোরেটের জন্য এরকমভাবে আমি দিয়ে দিলাম। এখন এখান থেকে একটা সুপের চামচ নিয়ে এরকম অল্প অল্প গরম গরম অবস্থায় খেতে থাকবো। দুর্দান্ত হয়েছে খেতে। আপনারা চাইলে আপনার শীতকালে এরকমভাবে পালং শাকের স্যুপ তৈরি করে খেতে পারেন, অসাধারণ স্বাদে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা ট্রাই করে বাড়িতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।